पूरा दीन जिंदा होगा तो हमारी जो है जैसे कबूल होगी जैसे बनी इस्राइल के तब मेरे इस्लाम की दुआएं कबूल होगी वो 24 घंटे होंगी 24 घंटे हर वक्त हमारा यही फिक्र होगा हर वक्त याद हमें भी तेरे जाने को तेरे से सब कुछ होता है और तेरी मर्जी को रूह के जरिए से पूरा करेंगे इसमें सदा हमें कामयाब करेगा भाई उनके अपने दिल में उतारेंगे और तमाम दुनिया के इंसानों के दिल में उतारने को हम अपना काम समझेंगे ये काम समझेंगे और इसको जगह देके फिरेंगे ने जैसे परिचय के नबियों को बादशाहों के मुकाबले में वजीरों के मुकाबले में मालदारों के मुकाबले में कामयाब करवाया ऐसी अल्लाह पाक हमारे बंदों को हमारे औरतों को हमारे बच्चों को हमारे गरीबों पीरों को फकीरों को सबको अल्लाह ताला कामयाब करवाए और सबके दिलों में ये बात उतारेंगे इसको बार बार इतना कहेंगे कि हमारे द्वारा जन्म उतर जाए तुम्हें जन्म उतरेगा हमें भी हमारे घर वालों को भी फिर दोस्तों पा देंगे सेहत देंगे इत्मीनान देंगे इबादत करेंगे सेहत देंगे सेहत देंगे सारे हमारे काम बनाएंगे दुनिया के भी और आखिरत के भी और जब मरे जिस रास्ते पर हम चलेंगे उस रास्ते की गर्दन हमारे ऊपर पड़ेगी तो अल्लाह ताला तौबा की आग का धुआं हराम कर देगा और जब मरेंगे तो हमारा शहर नबियों के साथ বলেন যে আমাদের মধ্যে যতগুলো এই কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যতগুলো পড়ছে এরাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেছে উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের জিম্মায় তাদের দায়িত্ব কি হলো তাদের দায়িত্ব একটা হলো সেটা হলো যে আরো মানুষ যারা আছে যারা নাকি এখনো এই কালেমা পড়ে নাই এই কালেমার থেকে দূরে আছে এই কালেমাকে যারা এখনো বিশ্বাস করতে পারতেছে না তাদের কাছে তাদেরকে তৈরি করা তাদেরকে দাওয়াত দেওয়া তারাও যেন এই কালিমাকে পড়ে এই কালিমাকে তারা জমানে পড়ে এই কথাটা এই কালিমার সাহায্য যেটা মসজিদের যেটা এটাকে দিনের মধ্যে বসানোর জন্য চেষ্টা করে মন্ত্রা করতে পর্যন্ত এটা হলো আমাদের সকলের দায়িত্বে এটা হলো আমাদের সকলের কাম বলেন যে আমরা যখন দেখি এইভাবে এই কালিমাকে করতে থাকবো আর এই কালিমার প্রতি মানুষকে ডাকতে থাকবো বলতে থাকবো আর মানুষের দূরের মধ্যে এই কালিমার হাকিকত আসতে থাকবে মানুষের দূরের মধ্যে আল্লাহ তাআলা আসবে আর আল্লাহ তাআলার ভয় পয়দা করতে হতে থাকবে তখন এই মানুষগুলা আল্লাহ তাআলার গুনাহ হয়ে যাবেন আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন গুনাহ পরিমাণে নেকি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে যাবেন বলেন এইটার জন্য এগুলো হলো আমাদের সর্বপ্রথম কাজ হয়ে যায় যে আমরা নিজেরা ওই কালেমা করবো ওই কালেমাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অর্থ যে সব কিছু যা কিছু হইতেছে যা কিছু হয়েছে যা কিছু হবে সব কিছু আল্লাহ তাআলাই করছেন আল্লাহ তাআলাই করতেছেন আল্লাহ তাআলাই করবেন আল্লাহ তাআলার গায়েরকে দিয়ে কোনোদিন হয় নাই কোনোটা হইতেছে না কোনোটা হবে না এই কথাটা বিশ্বাস থেকে নিজেদের দিলের মধ্যে বসানো এবং কিসে তারা কিভাবে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার দ্বারা হবে আমাদের সামনে এই দুটো জিনিসই থাকবে একটা হলো যে কাজে আল্লাহ তাআলার গায়ে দিয়ে কিছুই হয় না আল্লাহ তাআলার গায়ে দিয়ে কিছুই হয় না আর একটা হলো যে আমার পক্ষে তখন হবে যখন দেখি আমি আমার জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলা যে আমল ছিল ওই আমলগুলোর মাধ্যমে আমার দিনকে কাটাইব রাত্রিবেলা যে আমল ছিল ওই আমলগুলোর মাধ্যমে আমি রাত্রিকে কাটাইব অর্থাৎ 24 ঘন্টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমার জীবনের মধ্যে থাকবে আমার জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া অন্য কিছুই যেন না থাকে আমার জীবনে যদি না থাকে আমাদের ঘরে আমার আমল যারা আছে তাদের জীবনে যেন না থাকে তারাও যেন দিনের দিন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যারা আমলের যারা রাত্রি কাটায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিবেলার আমলের যারা বক্তারা করতে বুজুর্গ এই দুই দিনের যখন থেকে আমাদের মধ্যে আসবে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ আমাদের দ্বারা পুরো হইল যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ
হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা সাহায্য আল্লাহ তাআলাকে খুশি হন আল্লাহ তাআলার হাতে টুকরো করার দ্বারা। বলতেছিলেন যে রমজান মাস যখন শুরু হয় তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দেন, যে ফেরেশতারা তোমরা এতদিন পর্যন্ত যে যে ইবাদতের মধ্যে লিপ্ত ছিলে সমস্ত ইবাদতকে বন্ধ করে দাও, তুমি আর কোনো ইবাদতের দরকার নেই, সমস্ত ইবাদতকে বন্ধ করে দাও। আমার বিবাদা বান্দা যারা আছে তাদের দোয়ার সাথে তুমি আমিন বলতে থাকো। এখন কোন রমজান যদি সুদিন করে শোনা দেওয়া করে ওই যে সময় ফেরেশতারা আমিন বলতে থাকবে, ফেরেশতারা আগের থেকে পারতেছে। কিন্তু রোজাদার যদি 24 ঘন্টা দোয়া করতে থাকে তো 24 ঘন্টা তার সাথে ফেরেশতারা আমিন বলতে থাকবে। কারণটা কি? কারণ এনে যে আল্লাহ তাআলার এই বান্দা আল্লাহ তাআলার একটা হুকুমকে পুরো করতেছে। যতক্ষণ পর্যন্ত যে হুকুম পুরো করার মাধ্যমে খারাপ কতক্ষণ বস্তু থাকবে, হুকুম পুরো করতে থাকবে, তত সময় পর্যন্ত ফেরেশতারা তার দোয়ার মধ্যে আমিন বলতে থাকবে নিজের ইবাদত বন্দেগীর বাদ দিয়ে। এই ইবাদতকে সারা বছর করতেছিল, ওই ইবাদতকে বাদ দিয়ে এখন রোজাদারের দোয়ার মধ্যে আমিন করতেছে। একটা হুকুম পুরো করার দ্বারা যদি ফেরেশতারা প্রত্যেকে তার সাথে আমিন বলার জন্য তৈরি থাকে, তাইলে এই লোকটা নাকি নিজে পুরোপুরি বিনয়ের উপরে চলার সাথে সাথে সমস্ত মানুষ যাতে করে পুরোপুরি বিনয়ের উপর চলে, এটার জন্য যে মেহনত করবে, এটার জন্য যে দান খাটাইবে, এটার জন্য যে মাল খরচ করবে, এটার জন্য যে সফর করবে, এটার জন্য জীবন আবাদ করবে, তার তো অবস্থা কি হবে? তারপর সার্বক্ষণিক সমস্ত দোয়া, চাই নিজের জন্য হোক, চাই পরিবারের জন্য হোক, চাই এলাকার জন্য হোক, চাই দেশের জন্য হোক, চাই মহাদেশের জন্য হোক, চাই সারা দুনিয়ার জন্য হোক, সমস্ত দোয়া আল্লাহ তাআলা করে যেতে থাকবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেরকম সাহায্য করবেন এরকম সাহায্য করবেন, কারণ সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করতেছে। দিনের বেলার আমলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করো, রাত্রি কাটাইতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণে। সুতরাং সে অতি যেরকম সাহায্য পাইছিলেন ওইরকম সাহায্য পাওয়া বন্ধ হয়ে গেছে। তারা অবস্থার মধ্যে যদি বলেন যখন নাকি আমরা এইভাবে আমরা এই কাজকে করতে থাকবো, করতে থাকবো, এই কামের টাকাটাকে পুরো করতে থাকবো, এই কামের টাকাটাকে এই কামকে নিজের জিন্দগি মাকসুদ করায় করতে থাকবো, তখন আল্লাহ তাআলা বরিশালের মধ্যে হাজার হাজার নবী আসতেন। আর সমস্ত নবীদের সাথে বিরুদ্ধবাদীরা ছিল, তাদের বিরুদ্ধে ছিল বিরুদ্ধবাদীরা, সমস্ত নবী সবাই। কোন নবী বিরুদ্ধে তার কম ছিল, কোন নবীর বিরুদ্ধে তার প্রযোজনা বাচ্চা ছিল, কোন নবীর বিরুদ্ধে প্রযোজনা মাল বাবারা ছিল, সংরক্ষণীয় ছিল। প্রত্যেক নবীর সাথেই বিরুদ্ধ আচরণ করা হয়েছে, সমস্ত নবীদের সাথেই বিরুদ্ধ আচরণ করা হয়েছে। আল্লাহ তাআলা তেমনি ভাবে বরিশালের নবীদেরকে তাদের বিরুদ্ধে যারা ছিল তাদের মোকাবেলাতে বরিশালের নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছেন, আর ওনাদের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। অনুরূপভাবে এই কাম যারা করবে, এই কামের বিরুদ্ধে যারা ধ্বংস করে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদের মোকাবেলাতে এই কাম করলে আমাদেরকে এরকম সাহায্য করবে। তাদের মোকাবেলায় কাউকে যদি ধ্বংস করে সাহায্য করার দরকার হয় সাহায্য করবেন, তাকে যদি হেদায়েত দিয়ে সাহায্য করার দরকার হয় তাকে সাহায্য করবেন, সাহায্য করবেন। এটা ঠিক কিভাবে করবেন, এটা আল্লাহ তাআলার এলিমে আছে, তবে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আরে এরা তো আল্লাহ তাআলার কাছে এত দূর হয়ে যায়, এই কাজ করলে ওরা যখন রাস্তায় চলে, রাস্তা ধুলাবালি যখন তার গায়ে লাগে, আল্লাহ তাআলা এই ধুলাবালির কারণে, আল্লাহ রাস্তাতে চলার কারণে, ধুলাবালির কারণে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আরাম করে দেবেন। এই জন্য বাচ্চারা বুঝতে হবে, এই কাম দিয়ে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, এটাই আমাদের জিন্দেগির মাকসাদ বানায়। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে এই কাজকে যখন পুরো করতে থাকবো, তখন আমরা একদিকে আমাদের পুরোপুরি হতে থাকবেন। আমাদের ছোট বড় যত হাজত, সমস্ত হাজত আল্লাহ তাআলা পুরো করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে সহজ করে দেবেন, আমাদের জন্য আল্লাহ তাআলা সাহায্য করতে থাকবেন। দুনিয়াতে আল্লাহ